ঘটনাটা ঘটছে 14/3/2025 রাত 9টা। তারপরে ঘটনাটা ঘটছে আপনার 23/3/2025 বিকাল 4টা। আচ্ছা, মামলা নম্বর 183/25 যে সি এর মামলাটি, সেই মামলায় আপনি 3 নম্বর আসামি। ওই মামলাতে আপনাকে আসামি কেন করা হলো? আপনাকে কি ওই আকি আক্তার গায়ে হাত তুলেছিলাম, এই জন্য মামলা করা হয়েছে। আমি মানে প্রধানমন্ত্রীর কাছে সবার কাছে হাজু বলছি যে আকি আমার ছোটো বোনের মতন। হ্যাঁ, আমি তাকে ছোটো বোনের মতো দেখি এবং তাকে ভালো চোখে দেখি। এই জন্য আমি তাকে মামলা থেকে খারিজ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে হাত জোড়কে আবেদন করছি। আপনি আদালতে আত্মসমর্পণ করতে? হ্যাঁ, আত্মসমর্পণ করতেছি। এই মামলাটা ঘটনার যে মূল আসামি তার নাম কি? তার নাম রিয়াজ। রিয়াজ আপনাকে কি কোনো মামলা করার জন্য মামলা আপনার ঘটনাটা কি রিয়াজ করাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াজ করাইছে। কিভাবে করালো আপনাকে? আমার কিছু খিলাইছে, জানো খিলা বলে এই কাজটা করাইছে। ও আপনাকে কিছু খিলানোর পরে আপনি অজান্তে ঘটনাটা? হ্যাঁ, ঘটনা হয়েছে। আচ্ছা, 1 নম্বর আসামি তুলে মূল পরিকল্পনাকারী কি? রিয়াজ। রিয়াজ হচ্ছে মূল পরিকল্পনা। হ্যাঁ। আচ্ছা, ওনাকে আপনি কি করছিলেন? যে মামলাটা করছে, মামলার বাদী আপনারা কি করছিলেন? ওই আমি তো বেশি ছিলাম না, ওখানে দেখে বলে চলে আইছি। ওই রিয়াজ সব করেছে, আরো আসামি আরো লোকজন আসলো। হ্যাঁ, তারাই করেছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বউ বাচ্চা আছে, প্রতিবন্ধী একটা বোন আছে, বৃদ্ধ বাবা মা আছে। আপনার বোন প্রতিবন্ধী? হ্যাঁ, প্রতিবন্ধী। আপনার বোনটাকে আপনি চালাতে হয়? হ্যাঁ, চালাতে হয়। আপনি কি কাজ করেন? আমি রঙের কাজ করি। রঙের কাজ? হ্যাঁ, রঙের কাজ করি। রঙের কাজ করার পরে আপনি অজান্তে আপনি কোনো কিছু জানেন না, 1 নম্বর আসামি আপনাকে দিয়ে পরিকল্পিত ঘটনাটা ঘটাইছে। তাহলে এখন আপনি কি ওই মামলা থেকে খালাস পেতে? হ্যাঁ, মামলা খালাস পেয়েছে। আমি মামলা আত্মসমর্পণ করেছি। আপনি ওই মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনি আকি আক্তারের সদরপূর্ণ হয়েছে? হ্যাঁ, আমি খালাস পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে হাত করেছি, যাতে মামলা আমি খালাস পাই। এবং আমি আমার ভুল বুঝতে পারছি। হ্যাঁ, আগে এরকম কোনো ভুল না হবে না। তাকে ছোটো বোনের মধ্যে দেখি। হ্যাঁ, এখন ছোটো বোনের মতনই আমি তাকে শ্রদ্ধা করি। এটা আমার অনুরোধ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন মামলার আসামি, সি এর মামলা। সেই মামলাটা 183/25 যে মামলাটি উনি খালাস পাওয়ার জন্য যে মামলার বাদী আকি আক্তার, তার সদরপূর্ণ হয়ে আসামি হচ্ছে রিয়াজ পরিকল্পিতভাবে এই ফরিদ মণ্ডলকে দিয়ে পরিকল্পিত ঘটনাটি ঘটায়। সে কিছু জানেও না সেই ঘটনা সম্বন্ধে, কিন্তু তারপরও সেই মামলার আসামি, কারণ সেই ফরিদের সাথে হয়তো কোনো রকমের যোগসাজত্ব ছিল। আমরা এখন মামলার বাদীর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম আকিরাহাত খান, বর্তমান ঠিকানা ঢাকা। আমার 14/3/2025 অনুমানিক 9টা। আমি সুবাস্ত খালপাত দিয়ে যাচ্ছি। আমি একজন কাপড় ব্যবসায়ী, সেদিক দিয়ে যাচ্ছি। আমার কাছে ক্যাশ ছিল 7,500 টাকা এবং একটি মোবাইল, নাকি একটি ডায়মন্ডের নাকফুল ছিল। সেগুলো নিয়ে আমি বিক্রি করার পরে আমি ওদিক দিয়ে যাচ্ছি খালপাড়ে। রোজার মাস ছিল, তাই 8:40-এর মতো হবে। তখন ওদিক দিয়ে যাওয়ার পরে আমাকে কিছু 4জন লোক আসে, আমাকে পিছন থেকে গামছা মুখে বাঁধানো হচ্ছে, পিছন থেকে আউটা করে আমার টাকা পয়সা মোবাইল নিয়ে তারা আগে আমাকে অজ্ঞাতভাবে রাস্তায় ফেলে রাখে। আমি কিন্তু তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে এর চেয়ে আর আমি কিছু বলতে পারি না। তখন ওখানকার জনগণ 3 লাইনে কল করে পুলিশের সহযোগিতা নিয়ে আমাকে ফার্মেসিতে, একটা লোকাল ফার্মেসিতে ট্রিটমেন্টের জন্য পাঠায়। ওইখান থেকে তখন আবার পুলিশ সরকারি মেডিকেল প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। ওখান থেকে নিয়ে আসে বাড্ডা থানায়। নিয়ে আসার পরে একটি মামলা। তখন আমাকে বলতেছে, আপনি আসামিকে চিনেন? আমি কিছু না, আমি ওদেরকে চিনতে পারিনি। তারপরে আমাকে একটা রেকর্ডিং পাঠিয়েছিল, সেই রেকর্ডিংয়ের আমার সন্দেহ। তখন আমি বলছি যে রিয়াজ আমাকে পাঠিয়েছে। কিছুদিন এটা, তারপরে তখন আমি আর মামলা করলাম না করার পরে তখন ওরা কি হলো, আবার মনে 3 ওয়ারেন্টে দিয়েছে থানাতে দেওয়ার পরে এখন আমার তো চলাফেরা খুব কঠিন। তারপরে এখন 3 নম্বর আসামি ওনার গার্জিয়ান, ওনার মা এবং ওনার ভাইকে দিয়ে আমার সাথে কথা বলাইছে যে আসলে কাজটা আমি করতে চাই নাই, জোরপূর্বে ওরা আমাকে কাজটা করিয়েছে। আর মূলত যে কাজটা করিয়েছে উনি হলো মিডিয়ার একজন ভুয়া সাংবাদিক বললে ভুল হবে। উনি যখন আমাকে মিডিয়ার পরিচয় দিচ্ছে, তাহলে মিডিয়া, তাহলে ওনাকেও কিন্তু ওনার কার্ড দিয়েছে। তখন বলতেছে, আকিকে তুমি যদি খুন করতে পারো
তোমাকে 10,000 টাকা দিব। উনি তখন আবার কি করছে, এই কথাটা আমাকে বলছে, যখন ওনার কানে গিয়েছে তখন উনি আবার ওনাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তখন উনি বলছে যে একটা নিরীহ মানুষকে মেরে ফেলে লাভ কি, উনি তো কর্ম করে খায়। তাহলে ঠিক আছে, আমার ভুলটা আমি বুঝতে পারছি, আপনি আমাকে মুক্তি দিতে পারেন। আমি বলছি যখন এটা মামলা হয়ে গেছে, আত্মসমর্পণ যদি আপনি করেন তাহলে প্রশাসনের কাছে গিয়ে আপনি জবানবন্দি দিয়ে প্রশাসন যদি আপনাকে মুক্তি দেয়, আমার করার কিছু নাই। আপনি যখন ভুল বুঝতে পেরেছেন তাহলে প্রশাসনের আপনাকে তদন্ত করার পরে যদি আপনাকে মুক্তি দেয়, এখানে আমি নাও বলবো না হাও বলবো না। তাই এখন উনি যখন নিজে আত্মসমর্পণ করতে আসতেছে, এখানে আমার চাওয়া পাওয়া কি ভাই, ওনার ভুলটা উনি বুঝতে পেরেছে। তাই আমি চাই এখন আপনি কি ওনাকে মামলা থেকে খালাস দিবেন? মামলা খালাস দেওয়ার দায়িত্ব হলো ম্যাজিস্ট্রেট এবং বার্তা দানার ভার কর্মকর্তা ওসি স্যারের কাছে আমার অনুরোধ রইল। এখন উনি তো আপনার কাছে ভুল স্বীকার করছে। না, আমার কাছে ভুল স্বীকার করলে তো কোনো হবে না। উনি আমার কাছে বলছে, লোক দিয়ে বলছে, তারপরে আমাকে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার প্রতিবন্ধী বোন আছে, ওনার ছোট একটা বাচ্চা আছে, ওনার বউ আছে, পরিবারকে উনি চালায়। তা আমি বলছি দেখেন যখন মামলা হয়ে গেছে তাহলে আপনি থানায় যে আত্মসমর্পণ করতে পারেন, এখানে আমার চাওয়া পাওয়া কিছু নাই। থানা থেকে যদি আপনাকে কোর্ট পাঠায়, কোর্টে আপনার বয়ান অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেটে যদি আপনাকে জামিন দেয়, তাহলে আমি কি করব? এখানে তো আমি করার কিছু, হ্যাঁ আমি সুপারিশ করতে পারবো যে ওনার ভুলটা উনি বুঝতে পেরেছে। আমার কথা হলো এইটাই, আর অন্য কিছু না। ঘটনাটা কত তারিখে? এটা প্রথম ঘটনাটা ঘটছে 14/3/2025 রাত 9টা। তারপরে ঘটনাটা ঘটছে আপনার 23/3/2025 বিকাল 4টা। দুইটা ঘটনায় অনেক, কিন্তু দুইটা ঘটনা জড়িত। এখন দুইটা ঘটনাতে জড়িত হওয়ার কারণে উনি কাজ না করলেও আমার কাছে করছে, করলেও আমার কাছে করছে। কারণ সে ওনার সাথে কেন ষড়যন্ত্র হলো, আর আমাকে মারে তার লাভ কি? আমি তো একটা ব্যবসায়ী, কারণ আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমার কাছে যদি চাইতো, চাঁদা না চাই অন্য কিছু চাইতো, তাহলে আমি দিতাম। এমনি তো আমি মানুষকে দাঁড় করাত বা পাশে দাঁড়াই। তা আমার কথা মানুষকে করতে বলে তাই আমাকে এসে করবে। আমি বাড্ডা থানা ভার কর্মকর্তা ওসি স্যারের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এই মামলাটা সুস্থ তদন্ত করার পরে আদালতে যা শাস্তি দেবে তাই ওরা গ্রহণ করবে, এবং আমার চাওয়া পাওয়া কিছু নাই, আমি যেন সুস্থ বিচার চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমরা মামলার ভুক্তভোগীর সাথে এত